দিলাম, বাবার ঘরের টাকা পেয়েছে। হ্যাঁ, কার টাকা উনি পিয়ার করার জন্য টাকা বরাদ্দ হচ্ছে না। আজকের মানুষ কলার ভেলায় করে হসপিটালে যাচ্ছে চিকিৎসা করতে, সেটার ব্যবস্থা করার তাদের গলায় দড়ি পরিয়ে দেওয়া হয়েছে, তাদের হাতে দড়ি বাঁধা হয়েছে। এটা অত্যন্ত ন্যায়। ওই থানা, ওই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় এটা আমরা দেখতে চাই। যদি অ্যারেস্ট না হয়, যদি ব্যবস্থা না হয়, তাহলে আমরা বুঝবো মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলমানদেরকে আজকের দিনে একজন দাড়িওয়ালা যে কিনা নবীর সুন্নত রেখেছেন তার গায়ের উপরে যেভাবে ঠেসে, এটা ভারতবর্ষের জন্য লজ্জা, বিশেষ করে পশ্চিম বাংলার জন্য লজ্জা। কারণ আমরা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, ভারতবর্ষের যে আইন অনুযায়ী, সেই আইন অনুযায়ী একটা মানুষ ব্যবসা করে, তাহলে রাজ্য সরকার তার ব্যবসায়িক লাইসেন্সটা কেন দিয়েছে? একটা মানুষ গরুর ব্যবসা করবে আর তার জন্য তার উপরে অত্যাচার হবে, এটাকে মেনে নেওয়া যায় না। আজকের আমরা দেখেছি যে ওই মুসলমান ভাইদের, বিশেষ করে বাবার বয়স্ক মানুষ, তাদের উপরে যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছে, আমি ভিডিওতে দেখেছি। তাদের উপরে মারধর করা হয়েছে, উঠবোস করানো হয়েছে, তাদের গলায় দড়ি পরিয়ে দেওয়া হয়েছে, তাদের হাতে দড়ি বাঁধা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এবং আমার মনে হচ্ছে আরএসএস এর যারা জঙ্গি বাহিনী আছে, ভারতবর্ষের আরএসএস এর জঙ্গি বাহিনী, তাদের কার্যকলাপে এইগুলো হচ্ছে। এবং তারা, আমি দেখেছি ওই ভিডিওর মধ্যে, সেখানে জয় শ্রীরাম বলে স্লোগানও দিচ্ছে। তো এরা কি ধরনের মানুষ? এরা কি চাইছে? আজকের দিনে যদি ঠিক একটা শ্রেণীর মুসলমান সম্প্রদায়ের ছেলেপিলে, তারাও যদি ওরকম কিছু ছেলেপুলেকে ধরে, কিছু মানুষকে ধরে ওইভাবে আঘাত করে, সেটা ভালো লাগবে, সেটা ভালো জায়গায় যাবে। যদিও এখনো সেটা শুরু হয়নি এবং আগামী দিন আশা করি এই রাজ্যে সেটা হবে না। কিন্তু এই মাননীয় মমতা ব্যানার্জি, যিনি চাইছেন যে বিজেপির পালে হাওয়া তুলতে, তাই যদি না হতো তাহলে এই মানুষগুলোকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না কেন? এদের কি অন্যায়টা ছিল? এরা হয়তো লোকের কাছে জন্মজুরি খাটে, কাজ করে। যারা ব্যবসা করে তারা তো ঘরে বসে থাকে। তাহলে এই মানুষগুলোকে যেভাবে অত্যাচার করেছে, গরুর গাড়িতে করে যাওয়ার জন্য, গরুর বয়ে নিয়ে যাওয়ার জন্য, গরুর ব্যবসা করার জন্য, এটাকে কোনো মতে মেনে নেওয়া যায় না। আমরা দেখতে চাই মমতা ব্যানার্জি মুসলমানদেরকে এত প্রাধান্য দেন বলেন মিডিয়ার সামনে, তারা কি ব্যবস্থা নেয়, সরকার কি ব্যবস্থা নেয়, ওই থানা, ওই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয়, এটা আমরা দেখতে চাই। যদি অ্যারেস্ট না হয়, যদি ব্যবস্থা না হয়, তাহলে আমরা বুঝবো মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলমানদেরকে ঠকাচ্ছেন এবং মুসলমানদের সঙ্গে সম্পূর্ণ নাটক করছেন। দিদিমণির এই নাটক, আরএসএস এর সঙ্গে চলা, বিজেপির সঙ্গে চলা, আরএসএস এর সঙ্গে সেটিং, বিজেপির সঙ্গে সেটিং, এটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যদি এদেরকে সাজার ব্যবস্থা না করা হয়। তাই আমি বলবো, রিকোয়েস্ট করব দিদিমণিকে, শুধু মুসলমানদের জন্য মাথায় ওড়না দিয়ে, ঘোমটা দিয়ে ঘুরে বেড়ালে হবে না। আপনার প্রয়োজন সরকারিভাবে, প্রশাসনিকভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। কোথায় গেল আপনার সিভিক ভলেন্টিয়ার? কোথায় গেল আপনার আইসিওসি গুলো? কোথায় গেল আপনার পুলিশ প্রশাসন? যে মানুষগুলোর উপরে কয়েক মিনিট ধরে, আধা ঘন্টার উপরে আমরা যেটা দেখলাম, যে তাদের উপরে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ, যেভাবে ব্যবহার। উত্তরপ্রদেশে হলে তো বড় বড় মিটিং হতো, বড় বড় মিছিল হতো। ওই গুজরাটে হলে তো বড় বড় মিটিং মিছিলে বর্ণনা দেওয়া হতো। কিন্তু এই পশ্চিম বাংলায় হচ্ছে, পশ্চিম বাংলার মাটিতে বর্ধমানের মতো জায়গায় হচ্ছে, এটাকে মেনে নেওয়া যায় না। তাহলে কি এটা গুজরাট হয়ে গেছে? তাহলে কি এটা উত্তরপ্রদেশ হয়ে গেছে? দিদির পুলিশ প্রশাসন, দিদিমণি একজন পুলিশ মন্ত্রী, তাহলে সে কি ঠুটো জগন্নাথ? সে কি কোনো কাজ করতে পারছেন না? সে কি কাজ করছেন? এটা আমরা ভাবতে বলছি, বাংলার মানুষকে ভাবতে বলছি, যে টোটাল রাজ্যবাসীকে ভাবতে বলছি। দিদিমণি কি চাইছেন এটা ক্লিয়ার হওয়া উচিত। দিদিমণি আমার মনে হয় চাইছেন একটা দাঙ্গা লাগুক। আজকের ওখানে হিন্দু ভাইয়েরা যেভাবে অত্যাচার করছে, হিন্দু জঙ্গি ভাইয়েরা যেভাবে অত্যাচার করছে, সমস্ত হিন্দু ভাই খারাপ নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে খারাপ ভালো মিশিয়েই আছে। কিন্তু এদের মধ্যে যারা এই ধরনের জঙ্গি কার্যকলাপগুলো করছে, তাদের আইনি ব্যবস্থাটা নেওয়া হচ্ছে না কেন? কি জন্য? আজকের তাদের দেখা দেখি পাল্টা যদি কোনো জায়গায় আবার মুসলমান ভাইরা রাস্তায় নামে, যদি এই ধরনের দুর্ব্যবহার করে, তাহলে তখন তো একটা দাঙ্গা লেগে যাওয়ার পরিস্থিতি হয়ে যাবে।
অতএব খুব ভয়ঙ্কর পরিস্থিতি বাংলার জন্য। এটা দিদি এবং মোদির সেটিংয়ে এই কার্যকলাপগুলো হচ্ছে। এটার জন্যই আমি বলতে চাইছি এদের অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। যদি ব্যবস্থা না নেওয়া হয়, আগামী দিন বাংলার মানুষকে বলবো, আপনারা ইভিএম এর মাধ্যমে জবাব দিন। এদেরকে কিভাবে কোণঠাসা করা যায়, আরএসএস এর হাত থেকে বাঁচানো যায়, বিজেপির হাত থেকে বাঁচানো যায়, বাংলা ভাষাভাষী মানুষদেরকে তার ব্যবস্থা আপনাকে আমাকে নিতে হবে। ট্রেন, বাস, হাট বাজারের উপেক্ষা করে এবারে আবার এরোপ্লেনের উপরে মুসলিমদের উপরে হেনস্থা দাবি উঠছে, কি বলবেন? এটা মানে এত ভয়ঙ্কর, মানে একটা এজেন্ডা নিয়ে নিয়েছে আরএসএস এর বাহিনী। এরা জঙ্গি বাহিনী। এই ইমিডিয়েটলি আরএসএস এর মতো সংগঠনকে বন্ধ করে দেওয়া উচিত এই রাজ্যে এবং তামাম ভারতবর্ষ জুড়ে। কেন আজকের দিনে একজন দাড়িওয়ালা যে কিনা নবীর সুন্নত রেখেছেন, তার গায়ের উপরে যেভাবে ঠেসে চটটা মেরেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। তবে তারপরেও বলতে হয়, ওই প্লেনে কিন্তু মানুষের মতো মানুষেরাও তারা ছিলেন। এক শ্রেণীর মানুষ, তারা এটা নিয়ে প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন, তারা কথা বলেছেন, কেন মারা হলো তার জন্য জবাব চেয়েছেন। কিন্তু আমি বলবো, ওই মানুষকে, যে এই মানুষটাকে অপমান করেছেন, অপদস্থ করেছেন, মেরেছেন, তাকে গ্রেফতার করা উচিত এবং তাকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। দেশের সংবিধান আছে, আইন আছে। এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী দিন আরো ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে। পশ্চিম বাংলার খুবসুরতি নষ্ট হয়ে যাবে, ভারতবর্ষের খুবসুরতি নষ্ট হয়ে যাবে, হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যাবে। এই ভ্রাতৃত্ববোধকে টিকিয়ে রাখার জন্য, খুবসুরতিকে টিকিয়ে রাখার জন্য সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত কালারের মানুষকে ঐক্যবদ্ধভাবে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মোতাবেক চলার জন্য আমি সকলকে অনুরোধ করব এবং ব্যবস্থাটা যাতে দ্রুততার সঙ্গে নেন তার জন্য অনুরোধ করব। এবারের পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও পুজোর ভাতা বাড়ালেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী। তিনি আমার দেশের সর্বস্তরের মানুষের ট্যাক্সের টাকায় কখনো দীঘায় মন্দির বানাচ্ছেন, কখনো পুজোর বিভিন্ন কার্নিভাল বানাচ্ছেন, আবার শুনলাম 85,000 থেকে বাড়িয়ে 90, 95, 1 লাখ, এই করতে করতে বললেন যান 1,10,000 টাকা দিয়ে দিলাম। বাবার ঘরের টাকা পেয়েছে? হ্যাঁ, কার টাকা উনি বিয়ার করছেন? ওনার বাবার টালির চালের এটা বিক্রি করা টাকা নাকি? এত বড় হিম্মত! রাজ্য সরকারের দায়িত্বটা কি ছিল? আজকের বাদুড়িয়ার যদুরাটির যে হসপিটাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে ফেটে পানি পড়ছে, সেটা দেখার মানুষ নেই। আজকের রাস্তাঘাটের হালগুলো বেহাল হয়ে যাচ্ছে, সেটার জন্য টাকা বরাদ্দ হচ্ছে না। আজকের মানুষ কলার ভেলায় করে হসপিটালে যাচ্ছে চিকিৎসা করতে, সেটার ব্যবস্থা করার তার মুরদ হচ্ছে না। শিক্ষার ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদ্রাসায় শিক্ষক নেই, স্কুলে শিক্ষক নেই, ছাত্রদের পড়াশোনার অভাব হচ্ছে, অসুবিধা হচ্ছে, সেগুলো তার চিন্তা ভাবনার মধ্যে নেই। আজকে এই রাজ্যের একটা সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তিনি পুজোর মণ্ডপে টাকা দিয়ে হিন্দুদের ভোটটাকে কিনতে চাইছে, হিন্দু মানুষদের মধ্যে বোঝাতে চাইছে শুভেন্দু বড় হিন্দু না আমি বড় হিন্দু, সেটা তোমরা দেখে নাও। তাই বলবো, এক শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের ভাইরাও এটাকে কিন্তু মেনে নিচ্ছেন না। কেন? তাদের পুজো করার মতো তাদের অর্থ আছে, তাদের টাকা আছে। মমতা ব্যানার্জি তো কালকা যুগী, তার আগে থেকে পুজো হতো না? আমার রাজ্যে পুজো হয়নি? এর আগে বামফ্রন্টের আমলে পুজো হয়নি? তার আগে কংগ্রেসের পিরিয়ডে পুজো হয়নি? দিদির অনুদানের কোনো প্রয়োজন ছিল না আমি বলছি না, একটা শ্রেণীর হিন্দু সমাজের ভাইয়েরাই তারা বলছেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা পুজো করব। আমরা ইতিপূর্বে মিডিয়ার মাধ্যমে দেখেছি বিভিন্ন পুজো কমিটি পুজোর সময় এক একটা হসপিটালে ফল বিতরণ করেছেন, রক্তদান শিবির করেছেন, এলাকার গরিব দুস্থদের মধ্যে খাতা বই পুস্তক বিতরণ করেছেন, তাদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দিয়েছেন শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থানের জন্য। এগুলো আমরা দেখেছি। কিন্তু আজকের দিনে আমাদের দেখতে হচ্ছে যে এই পুজোর জায়গাতেও এই মমতা ব্যানার্জি এমন ভাবে হিন্দুত্ব কায়েম করতে চাইছেন, এমন ভাবে এই রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন এবং বিজেপি আরএসএস এর কথা মতো এই রাজ্যটাকে চালাতে চাইছেন, যেটা আগামী দিন বাংলার জন্য ভয়াবহ।
বাংলার যুব সমাজের জন্য ভয়াবহ, বাংলার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য ভয়াবহ দিন আগামী দিন আসছে। আবার দিদিমণি যেন মাছের বাজারে দরদাম করছেন। ভাবতে পারেন কত বড় নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আমি তো মনে করি যে এই ধরনের মুখ্যমন্ত্রীকে এখনই পদত্যাগ করানো উচিত। মমতা ব্যানার্জির যদি হিম্মত থাকে আগামী দুই এক মাসের মধ্যেই ভোট ঘোষণা করুক, দেখি কত বড় বাবার বেটা ভোটে জিতে আসবে। সে দিন আর নেই এই মমতা ব্যানার্জির তার যা কার্যকলাপ। বাংলার মুসলমান সম্প্রদায় মমতা ব্যানার্জিকে অগাধ ভালোবেসেছিলেন এবং অগাধ ভোট দিয়েছিলেন এবং তার জন্য নিজেদের জীবনকে পর্যন্ত বাজি রেখেছিলেন। আপনারা জানেন ওই কলিকাতার সমাবেশে যখন মমতা ব্যানার্জির উপরে অত্যাচার হচ্ছিল, তখন নদিয়ারই একজন ভাই, তিনি মুসলিম সম্প্রদায়ের, তিনি তার বুকটাকে পেতে দিয়েছিলেন, তাকে মারতে দেননি। কিন্তু আজকের সেই মমতা ব্যানার্জি যারা মুসলমানের ভোট নিয়ে মুসলমানের মসিয়া সেজে মুসলমানদেরকেই ধ্বংস করতে চাইছেন, এটা তার প্রমাণ। আরএসএস এর সঙ্গে মিলিতভাবে এই দেশ, এই রাজ্য, এই দুটো গভর্নমেন্টই চলছে আরএসএস এর আঙুল হিলানিতে। তাই বলবো, পশ্চিম বাংলার প্রত্যেকটা নাগরিককে বলবো, হিন্দু ভাইদেরকে বলবো, মুসলমান ভাইদেরকে বলবো, প্রতিটা সম্প্রদায়ের ভাইদেরকে বলবো, ধর্ম যার যার। আমি আমার ধর্ম কিভাবে পালন করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার ধর্মটাকে কিভাবে পালন করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকের দিনে রাষ্ট্র যেভাবে ধর্মের উপরে আঘাত হানছে, রাষ্ট্র যেভাবে ধর্মের উপরে হস্তক্ষেপ করছে, এটাকে কিন্তু আগামী প্রজন্মের জন্য ক্ষতিকারক। তাই আপনাদের প্রত্যেককে বলবো, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, আপনারা এই সময় থাকতে এর ব্যবস্থা নিন, না হলে আগামী দিন কঠিন পরিস্থিতির মধ্যে পৌঁছাতে হবে। কারণ আমরা দেখেছি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে বেহাল দশা, সেদিকে দিদিমণির কোনো হেলদোল নেই। কিন্তু পুজোয় কিভাবে টাকা দেওয়া যায়, দীঘার মন্দিরে কিভাবে প্রসাদ বিতরণ করা যায় রেশনের মাধ্যমে, তিনি সেদিকে ব্যস্ত। একটা রাজ্য সরকার, মানুষের জনপ্রতিনিধি, তাদের কি কার্যকলাপ সেগুলো তারা ভুলিয়ে দিতে চাইছে। বিষয়টা হচ্ছে সরকার তো দেউলিয়া এবং ফেল। এই ফেল সরকার এখন মানুষের মধ্যে টিকিয়ে থাকার জন্য নাটক করে সরকারি মানুষের ট্যাক্সের টাকাগুলো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সিস্টেমে অসাংবিধানিক কার্যকলাপ করে মানুষের ব্রেনটাকে ওয়াশ করতে চাইছে। তবে আগামী দিন এটা আর হবে না। কেন নওশাদ সিদ্দিকী বিরোধী দলনেতা হিসাবে যেভাবে তিনি মানুষের মনের মধ্যে ঢুকে গেছেন, মানুষের রন্ধে রন্ধে ঢুকে গেছেন, আগামী দিনে এই মমতা ব্যানার্জিকে যদি নামাতে হয়, একমাত্র নওশাদ সিদ্দিকী তিনি এই নবান্ন থেকে এবং বিধানসভা থেকে নামিয়ে কালীঘাটের চালের তলায় পাঠাবেন এবং এর টোটাল পাই টু পাই হিসাব নেবেন, সেটা একমাত্র বাপের বেটা নওশাদ সিদ্দিকী। তাই প্রত্যেককে বলবো, পীরজাদা নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেশ গড়ার লক্ষ্যে, সমাজ গড়ার লক্ষ্যে আগিয়ে আসুন। 26-এ বিধানসভা ভোটের আগে আমার গ্রাম আমার সমাধান এমনই একটা প্রকল্প চালু করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বুথে বুথে 10 লাখ করে টাকা দেওয়া হবে এই প্রকল্পের জন্য। কি মনে করছেন আপনারা? এটা অনেক রকম প্ল্যান হতে পারে। আমার যেটা মনে হয়েছে, আমার গ্রাম, আমার পাড়া, আমার সমাধান, খুব ভালো কথা। মানুষ মনে করছে দিদি না হলে আর হবে না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে দিদিমণির এই টাকা থেকে, যেটা 100 দিনের কাজের কাটমানির টাকা, অনেক মেম্বার, অনেক প্রধান, অনেকে খেতে পারিনি, অতএব পেটটা শুকিয়ে আছে। অতএব এখানে এমন একটা ব্যবস্থা করে দাও যাতে আগামী দিন ভোটের আগে প্রত্যেকটা নেতার হাতে, প্রত্যেকটা গ্রামের যারা গুন্ডা মোস্তান বদমাইশ যারা তৃণমূলের ভোটটা করায়, তাদের পকেটে যাতে 2 লাখ 5 লাখ করে টাকাটা পড়ে যায় এবং বিধানসভায় যাতে লুটপাট করে ক্ষমতা দখল করা যায়, তার একটা পরিকল্পনাও হতে পারে। তবে সত্যিই যদি বাস্তব এটা হয় তিনটে গ্রামের, তাহলেও এটা আমরা দেখতে পাবো আগামী দিন যে আমার গ্রামের কি সমাধানটা হচ্ছে, কটা রাস্তা হচ্ছে, কটা কল বসছে, কটা জায়গায় পানির সমস্যার সমাধান হচ্ছে, কটা জায়গায় ছোট ছোট কাজগুলো হচ্ছে। দিদিমণি যেটা বলেছেন আমরাও এটা দেখতে চাই। বিডিও, এসপি যারাই এর প্রতিনিধিত্ব থাকবে তাদের কাছে আমরা এর হিসাবটা কিন্তু বুঝে নেব। বিশেষ করে বাদুড়িয়া এবং উত্তর 24 পরগনায় প্রত্যেকটা জায়গায় এই টাকার হিসাব কিন্তু আমরা বুঝে নেব। সেজন্য সঠিকভাবে যদি ইউটিলাইজ না হয়, ব্যবহার না হয়,
তাহলে এই কাজ কিন্তু আমরা বন্ধ করে দেব। কেন তৃণমূলের নেতাদের পকেটে এই কাটমানির টাকা চলে যাবে ভোট করানোর জন্য, এটাকে মেনে নেওয়া যাবে না। ভোট করানোর জন্য, মদ খাওয়ার জন্য, বোম কেনার জন্য, মেশিন কেনার জন্য, ভোটের যে টাকার বরাদ্দ এখন থেকে ভোটের খরচা করলাম, এই হিসাবে যদি কেউ এটা নেয় তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো।